রাজরাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ আমি তোমাদের খাজা বানানো দেখাবো। কী করে খাজা বানাতে হয় দেখো। এই যে এই বাটি, এই এক বাটি, দু বাটি মতো ময়দা নিলাম, আর এতে অল্প একটু নুন দিলাম, অল্প নুন দিলাম, আর এতে ময়ানের জন্য একটু তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, সাদা তেল। তোমরা মনে করলে তুমি ঘিও দিতে পারো, কিন্তু আমি সাদা তেল দিয়েই করছি। এটা ভালো করে ময়ানটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা তো খাস্তা হবে, ওই যে ময়ানের পরিমাণটা, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বুঝবে যে এটা ময়ানটা ঠিক হয়েছে। এই ভালো করে মেখে নিয়েছি। আর এই যে আমি দেখছো, এই দেখো, এই দেখছো রয়েছে তো, এই দেখো এমন করে এটা বুঝে নিতে হবে যে এই দেখো ভেঙে যাচ্ছে, কিন্তু এটা বুঝবো আমার ময়ানটা ঠিক হয়েছে। দেখো, এবার এতে অল্প করে করে জল দিয়ে আমি মাখবো। একসঙ্গে বেশি জল দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে। এটা একটু মানে শক্তর মতো মাখতে হবে, যেমন পরোটা মাখে, রুটি পরোটা সেরকম মাখতে হবে। কিন্তু একসঙ্গে বেশি জল দিলে যদি পাতলা হয়ে যায় তখন খুব অসুবিধা হবে। ওই জন্য অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নেবো। এটা কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। আর এটা এরকম করে করে খানিকটা ছিঁড়ে ছিঁড়ে এই 2-3 বার এরকম করে দিয়ে এরকমই আবার মেখে নিতে হবে। ওটা মেখে ওটা করলে কি হয়, ময়দাটা মাখাটা সফট হয়। আর এটা যে ভাজে ভাজে যে খোলার জায়গাটা যেটা খুলবে সেটা ভালো হবে। দিয়ে আমার দেখো মাখাটা কত সফট, কত। এবার খানিকটা তেল দিয়ে দিয়ে দেখো এই তেলটা মাখিয়ে আমি এই বাটি একটা চাপা দিয়ে এটা আমি আধ ঘন্টা 30 মিনিট মানে রেখে দেবো। ওইটা 30 মিনিট মাখা রাখা রইলো, ততক্ষণ আমি আরেকটা জিনিস জোগাড় করে নিই। এটা হচ্ছে চাল গুঁড়ি, মানে সবেদা গুঁড়ো। চাল গুঁড়িটাকে সবেদা গুঁড়ো বলে মিষ্টির দোকানে। এই ছোট চামচে 4 চামচ এটা নিলাম। আর এর সঙ্গে ঘি দিলাম। এই ঘি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। পেস্টটা ঠিক একদম মাখনের মতো হবে, তার দিতে হবে। কি সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে, দেখেছো? এবার এটা রেখে দেবো। এবার যেমন দেখো কি সুন্দর হয়েছে। এই 30 মিনিট হয়ে গেছে। এবার দেখো এটা কত সফট হয়েছে। এটাকে আর একটু ঠেসে নিয়ে
এটাকে আমি দুটো লেচি করে নেবো, দিয়ে এটাকে আমি পাকিয়ে নেবো। আমার এই চাকিটা ছোট তো, তাই চাকিটাতে আমার হবে না। আমি এই যার জন্য একটা থালা নিয়েছি, থালাটা একটু বড় করে বেলতে হবে তো ওই জন্য। এবার এতে আমি একটু চালের গুঁড়ি দিয়ে নিলাম, দিয়ে আমি একটা লেচি নিলাম, আর একটা লেচি এই হাওয়াটা লাগবে তো ওই জন্য আমি এটা একটু ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে দিলাম ভাতটা দিয়ে। এটাকে আমি এটাকে না যতটা সম্ভব লম্বা করা যায় ততটা বেলতে হবে। আমি পুরোটাতেও যতই হোক থালা, কত বড় আর থালা নেবো, ওই জন্য আমি যতটা লম্বা করা আমি করে দিচ্ছি। এখানে রয়েছে, এটা আবার যখন টানবো তখন আবার বেলে নেবো। দিয়ে এই যে ক্রিমের মতো যেটা করে রেখেছিলাম না ঘি দিয়ে আর ওই চালের গুঁড়ি দিয়ে, এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এরকম শুরু করে এই মুছতে থাকবো। এবারে যতটা মোড়া হয়েছে ততটা এখানে রেখে আমি আবার এই যে যতটা, যেটা তো মোটা, এটা আমার বেলে নিতে হবে। আবার যতটা পারলাম এই যতটা কাছে এইখানে রইলো ততটা বেলে নিলাম। আবার এটা পরে আবার টেনে নিয়ে বেলবো, তা নাহলে তো থালা তো হচ্ছে না। এরকমভাবেই বেলে নিতে হবে তোমাদের সুবিধা মতো। এই যে এবার যতটা বেলে নিয়েছি ততটা আবার মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে দিয়ে এবার আবার মুড়তে থাকবো আস্তে করে। এবার আবার এতটা যতটা বেলা হয়নি ততটা আমি আবার বেলে নেবো। বেলে নিয়ে তবে দেখাচ্ছি। এবার যতটা বেলা হলো আবার এইটা পরে আর একটু টেনে নিয়ে বেলতে হবে। এখানটা মোটা আছে দেখছো, এই যতটা পারলাম ততটা টেনে নিলাম, নিয়ে আবার করে নিয়ে এইভাবে আমি পুরোটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা আবার টেনে নিয়ে করব। আর তোমার আর একটা লেচি আছে সেটা এইভাবেই আমি করব, করে সম্পূর্ণ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এইভাবে বেলে নিয়েছি। এবার কি হবে, এটা তো মোটা রয়েছে, এটাকে আমার একটু লম্বা মতো করে নেব, আস্তে করে আলতোভাবে এটাকে। এই যে এবারে না দুটো সাইড এরকম করে খানিকটা করে কেটে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে এরকম টুকরো করে
এবারে দেখতে পাচ্ছ, দিয়ে এই দিকটা পেছনটা আমি এই চারিদিক থেকে নিয়ে এটাকে আমি হাতে করে এই মুখটা বন্ধ করে দেবো। দিয়ে এই যে সামনেটা আমি আলতো করে এটাকে বসিয়ে দেবো, লেচির মতো করে আমি প্রত্যেকটা এরকম করবো। এই যে এইগুলো পেছনটা একটা দিক আমি সব দিকটা নিয়ে এই মুখটা বন্ধ করে দিলাম। আর এই যেটা সামনের দিকটা আমি আলতো করে এটাকে বসিয়ে এরকম করে প্রত্যেকটা আমি এরকমভাবে করে নেব। এবারে আমি এই একটা একটা করে হালকা করে বেলে নিতে হবে। তোমরা চেষ্টা করবে যাতে এই যে পয়েন্টটা এটা যেন মাঝখানটায় থাকে। হালকা করবা এরমভাবে। আমি এই কিছুটা এটার মধ্যে আমি পেস্টটার মধ্যে আমি একটু লাল ফ্রুট কালার ছিল, এই ফ্রুট কালার না একটু গুলে এর মধ্যে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি এটা করে হাতে করে একটু দিয়ে দেবো, যদি একটু দুটো কালার হয় এটাও দেখতে ভালো হবে। কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে এটা বেশি করে আমার এটা তেল দিতে হবে। তেলটা কিন্তু খুব গরম হবে না, মানে দেখি একটু কিরকম গরম হয়েছে, এই একটু ছোট্ট একটা ফুটে। হ্যাঁ, এবার আমি একটা করে ছাড়তে থাকবো। ছাড়ার সঙ্গে সঙ্গে আমি এটাতে এই হাতায় করে এরকম উল্টোভাবে ধরে থাকলে এই দেখো তেল কেমন করে পড়ছে তেলগুলো। আর এটা কিন্তু যখনই ছাড়বে এটা বারবার এইভাবে তেলটা দিতে হবে উপরে, তা নাহলে এটা খুলবে না।
এইভাবে ধরে থাকলে দেখো পড়ে যাচ্ছে তেলগুলো চাপ। এইভাবে আমি সবকটা ভেজে নেব। দেখো এইভাবে আমি সবকটা ভেজে নিয়েছি। এবার আমি একটা চিনির শিরাটা তৈরি করব। দেখো দেখো এই চিনি যেমন হবে সেরকম পরিমাণে চিনিটা নিতে হবে। এটা চিনি শিরাটা তৈরি করে নেবো। একটু অল্প একটু জল দিলাম, দিয়ে দেখতে পাচ্ছ রসটা আমার হয়ে গেছে, কিন্তু এই রসটা খুব গাঢ়ও হয়নি, খুব পাতলা যে হয়েছে তাও না। এই যে ঠিক আছে, কিন্তু এদিকে ছিটছিটে হয়েছে, দেখছো? এই দেখো ঠিক আছে। এটা রসটা ঠান্ডা হোক, একে নিয়ে একটু ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি। দেখো রসটা হালকা গরম আছে, মানে এই উষ্ণ গরম আছে। এবারে আমি একটা একটা করে দেবো আর এটা তুলবো। এইভাবে আমি প্রত্যেকটা একটা একটা করে ডুবিয়ে সবকটা করে নেব। নিয়ে তোমরা এইভাবে দেখো করে। কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।